একবারে চলে রে, একবারে চলে রে, একবারে চলে রে আমার মন, আমার মন যমুনা পুলিনে যেথায় সে ধামে বৃন্দাবন। একবার চলে রে, একবার চলে রে আমার মন, আমার মন যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। একবার চলে রে, একবার চলে রে, একবার চলে রে আমার মন, আমার মন যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। চলো মন বৃন্দাবন, চলো মন বৃন্দাবন, ওই যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। একবারে চলে রে, একবারে চলে রে, একবারে চলে রে আমার মন, আমার মন যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। সেখানে কি দেখবে? দেখবে শ্যাম গিরিধারী শ্যাম নয়নাভিরাম, দেখবে শ্যাম দেখবে শ্যাম গিরিধারী শ্যাম নয়নাভিরাম, দেখবে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, কুণ্ড রাধা কুণ্ড, দেখবে কি দেখবে? ওই গিরি গোবর্ধন, দেখবে গিরে গোবর্ধন, দেখবে গিরে গোবর্ধন, আরে যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। একবারে চলে রে, একবারে চলে রে, একবারে চলে রে আমার মন, আমার মন যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। দেখবে কেশি ঘাট বংশীবান, কেশি ঘাট বংশীবান, সেখান বংশীবান, দেখবে কেশি ঘাট বংশীবান, সেখান বংশীবান। কি দেখবে? দেখবে নিকুঞ্জ কানন, দেখবে নিকুঞ্জ কানন, নিকুঞ্জ কানন, দেখবে নিকুঞ্জ কানন, আরে যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। একবারে চলে রে, একবারে চলে রে, একবারে চলে রে আমার মন, আমার মন যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। চলো মা যমুনা পুলিনে চলো মা যমুনা চলে রে আমার মন, শ্রীধাম বৃন্দাবন। চলে রে আমার মন, চলে রে আমার মন। শ্রীধাম বৃন্দাবন। প্রেম সে বলো রাধা রানী কি জয় হো, জয় শ্রী রাধেশ্বর, রাধে রাধে। জয় নিতাই, জয় রাধে, মধুময় শ্রীধাম বৃন্দাবন। আজকের বিষয় কি? ভগবান শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা। তোমরা দেখেছো তাকে কেমন দেখতে? হ্যাঁ, যে দেখেছে তার মুখে শ্রবণ করতে হবে, তাই তো? আপনি দেখেছেন? আমি দেখেছি, দেখেছি বিগ্রহ দেখেছি, চিত্রপট দেখেছি,
কিন্তু যে দর্শন করেছে তার কাছে আজকে আমরা রূপের বর্ণনা শ্রবণ করব। দর্শন করেছেন কে? আমাদের মহাভাব স্বরূপিণী বৃষভানু রাজনন্দিনী আমাদের রাধা ঠাকুরানী। বেলে অবসানকালে যমুনায় জল আনতে গিয়ে কৃষ্ণের রূপ দর্শন করেছেন। এসে অষ্টসখী পরিবৃতা হয়ে জানিতাই অষ্টসখী পরিবৃতা হয়ে রাই কমলিনীকে ঘিরে বসেছে। কেন? আপনারা যেমন ঘিরে বসেছেন চারিদিকে, তেমনি অষ্টসখীগণ আমাদের রাই কমলিনীকে ঘিরে বসেছে। কেন? কৃষ্ণ কথামৃত মধু আস্বাদন করবার জন্য। তাই সখীরা বলছে, রাধে আমরা বড় আশা নিয়ে এসেছি তোর বদনে দুটো কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করব বলে। সখীরা বলছে, তুই কৃপা করে বল রাধে, আমরা বড় আশা নিয়ে এসেছি। রাধারানী বললেন, সখীরে তোরা যেমন বড় আশা নিয়ে এসেছিস কৃষ্ণ কথা শ্রবণ করবি বলি, আমিও তেমনি বলতে ভালোবাসি, কিন্তু আমি সোনার মানুষ পাই না। সত্যি কি সোনার মানুষ পাওয়া যায়? এক মন এক চিত্তে একভাবে বসে শ্রবণ করে এমন কেউ আছে? খুব কম। কীর্তন শুনতে শুনতে মনটা আমাদের কত দিকে চলে যায়, একবার এদিকে যায় একবার ওদিকে যায়, মনটা বড় চঞ্চল, জানি তাই। তা রাধারানী বলছে, দেখ সখী আমি সোনার মানুষ পাই না, তোরা যখন শুনতে এসেছিস আমি বলবো আমার প্রাণবধূর আজকে রূপের কথা তোদের কাছে বলবো। তবে এক বদনে এই রূপের কথা বর্ণনা করা যায় না। সখীরে একে বদনে আমি কি বলিব, কি বলিব, বিধি যদি আমায় কোটি বদনে দিত, কোটি বদনে দিত, ওই কোটি বদনে আমার বধূর রূপের কথা আমি তোদের কাছে বর্ণনা করিতাম। বর্ণনা করিতাম। আমার একটি বদনে আমি কতটুকুই বা বলতে পারি সেই রূপের কথা। তবে আমি আজকে যা দর্শন করেছি আমি তোদের কাছে তাই বলছি। সখীরে ওই যমুনা যাইতে শ্যামের দেখিন, যমুনা যাইতে শ্যামের দেখিল, যমুনা যাইতে শ্যামেরে দেখিনু, আধো নয়নের কোণে, আধো নয়নের কোণে, সেই হইতে মোর কি হইল ব্যাধি, সে হইতে মোর কি হইল ব্যাধি, ওই শ্যামরূপ ভাবি মনে আমি শ্যামরূপ ভাবি মনে, আমার দিবানিশি মনে পড়ে, আমার দিবানের সে মনে পড়ে, আমি যা দেখিলাম ওই যমুনার তীরে আমার দিবানিশি মনে পড়ে। আমি যারে খেলাম যমুনার তীরে, শ্যাম নব কিশোর নটবরে, আমি যাদের খেলাম যমুনার তীরে শ্যাম নব কিশোর নটবরে, আমি যা দেখিলাম যমুনার তীরে, আমার দিবানিশি মনে পড়ে। কি দেখলাম? যমুনা যাইতে শ্যামেরে দেখিনু, আধো নয়নের কোণে, আমি আধো নয়নে কৃষ্ণ দেখলাম, আমি আধো নয়নে কৃষ্ণ দেখলাম, আমি দুই চোখে দেখা দূরের কথা, আমি আধো নয়নে কৃষ্ণ দেখলাম, দুই চোখে দেখা
আমি আধো নয়নে কৃষ্ণ দেখলাম। দুই চোখে দেখা দূরের কথা, আমি আধো নয়নে কৃষ্ণ দেখলাম। দুই চোখে দেখা দূরের কথা, আমি আধো নয়নে কৃষ্ণ দেখলাম। ওই চোখে দেখা দূরের কথা, আধো নয়নে কৃষ্ণ দেখলাম। আচ্ছা, কেউ অর্ধেক চোখে দেখে? তোমরা দেখো, অর্ধেক চোখে দেখা যায়? রাধারানী বললেন, দেখ সখী, দুই চোখে দেখলেও দুঃখ হতো না, আর এক চোখে দেখলেও দুঃখ হতো না। আমি অর্ধেক নয়নে আমি কৃষ্ণরূপ দর্শন করেছি। আধো নয়নের কোণে বলে অর্ধেক চোখে দেখলে কি করে? তুই যা বলবি আমরা তাই শুনবো। অর্ধেক চোখে কেউ দেখে? বলে ওখানেই তো আমার দুঃখ। বিধি আমায় কোটি নেত্র দিল না, কোটি নেত্র দিল না, কোটি নেত্র নাহি দিল, সবে দিল দুই, সবে দিল দুই। তাহাতে পলকে কৃষ্ণ কি দেখিব মই। তাহাতে পলকে কৃষ্ণ কি দেখিব মই। বিধি আমায় কোটি নয়ন দিল না, সবে দুটি নয়ন দিয়েছি, তাতে আবার পলক দিয়েছে। কেন মিনের নয়নে দিলে না রে? মিনের নয়ন দিলে না কেন মিনের নয়নে দিলে না রে? মিনের নয়ন দিলে না রে। আমি অপলকে কৃষ্ণ দেখতাম, মিনের নয়নে দিলে না রে। আমি অপলকে কৃষ্ণ দেখতাম, কেন মিনের নয়নে দিলে না রে। মিন মানে কি? মাছ। মাছের চোখে পলক আছে? পলক নেই। তো রাধানী বলছে, আমায় কোটি নয়ন দিলে না, সবে দুটি নয়ন দিয়েছে, তাতে আবার পলক দিয়েছে। কেন মিনের নয়ন দিলে না? আমি অপলকে আমি কৃষ্ণরূপ দর্শন করতাম। তো সখীরা বলছে, রাধে, বিধাতা তোকে কোটি নেত্র দিতে হবে, কৃষ্ণরূপ দর্শন করবে বলে কোটি চোখ দিতে হবে? বলে হ্যাঁ, কোটি চোখ যদি কাউকে না দিত, দুইয়ের অধিক বেশি যদি কাউকে না দিত, আমি বলতাম না। আচ্ছা বাবা, দুইয়ের বেশি চোখ কার আছে? কার আছে? এই যে চতুর্মুখ ব্রহ্মা, তার দুটি করে চোখ, তাহলে কটা চোখ হয়? চার মাথা, চতুর্মুখ। চারটি মুখ, দুটি করে চোখ, আটটা চোখ। পঞ্চানন, তার পাঁচটা মাথায় তিনটে করে চোখ, তাহলে কটা চোখ হয়? হ্যাঁ, 15টা। আরো আছে, এত কথা বলতে পারি। চার 10টি মাথা, দুটো করে চোখ, কটা চোখ? সে কোনোদিন কৃষ্ণ দেখবে না। সে কে? রাবণ। রাক্ষসের রাজা রাবণ, তাকে বিধাতা দিল 20টি চোখ, 20টি। সে কোনোদিন কৃষ্ণ দেখবে না। তারা ধানে বললেন, ললিতা রে, ললিতা রে, আমি আরো একজনের কথা বলতে পারি, বলিতে পারি। তার সারা অঙ্গ চোখে চোখে ভরা, চোখে চোখে ভরা। সে কে বলুন তো? ইন্দ্রদেব। তার সারা অঙ্গে 1000টি চোখ বাবা। তারা ধানি বলছে, দেখ সখী, আমি দুইয়ের অধিক নয়ন চেয়েছি, আমি কি অপরাধ করেছি বল? বিধি আমায় দুটি নয়ন দিলে, তাতে আবার পলক দিয়েছে, তাতে দুই চোখেও দেখা হলো না, এক চোখেও দেখা হলো না। আমি অর্ধেক নয়নে কৃষ্ণরূপ দর্শন করলাম। তো মিনের নয়ন আমায় দিলে না, অর্ধেক চোখে কৃষ্ণ দর্শন করে। বলে অর্ধেক চোখে দেখলি কি করে? এই যে মা, ঘোমটা দেন তো আপনারা, ঘোমটার নিয়ম আছে। ঘোমটার নিয়ম কি জানো? দক্ষিণ চোখ বন্ধ করে ঢেকে রাখতে হবে। ডাহিন নয়ন তৃষ্ণ গুণ বারণ, দক্ষিণ চোখে দিগদর্শন নিষিদ্ধ। প্রবাদ আছে, দক্ষিণ চোখে দিগদর্শন করলে নাকি স্বামীকে জমের দক্ষিণ দুয়ার দেখতে হয়। তাই ঘোমটার নিয়ম কি? দক্ষিণ চোখ ঢেকে রাখা। এখন সিঁদুরি পরে না, বড় বড় ঘুমটা। হরি বল। তো বলছে, দেখো
তাহলে এক চোখ না এক ঘোমটায় ঢাকা ছিল, ডাহিন নয়ন ত্রিশুণ গুণ বারণ, দক্ষিণ চোখে দিগদর্শন নিষিদ্ধ। বলে আরেকটা চোখ তো ছিল, তাহলে আরেকটা চোখে দেখতে পেতিস? বলে আরেকটা চোখের অর্ধেকটা দিয়ে দেখলাম আশেপাশে কৃষ্ণবাদিনী জটিলা কটিলা আছে কিনা, অর্ধেকটা দিয়ে একটু দেখে নিলাম আশেপাশে কেউ আছে কিনা। আরাধ নয়নে কৃষ্ণ দেখলাম, আমি আধুনয়নে কৃষ্ণ দেখলাম। দুই চোখে দেখা দূরের কথা, আমি আধ নয়নে কৃষ্ণ দেখলাম। দুই চোখে দেখা দূরের কথা, আমি আধুনয়নে কৃষ্ণ দেখলাম। তুই চোখে দেখা দূরের কথা, আধো নয়নে কৃষ্ণ দেখলাম। তাই যমুনা যাইতে শ্যামের দেখিনু আধ নয়নের কোণে, নয়নের কোণে সেই হইতে মরি কি হইল ব্যাধি, শ্যামরূপ ভাবি মনে। শ্যামরূপ ভাবি মনে। তো সখিরে ওই রূপ দেখেছে আমার নয়ন, তার বাক শক্তি নাই, আর যে বলছে তার দৃষ্টি শক্তি নাই। একজনের দেখা আরেকজনের বলা বর্ণনায় ভুল হতে পারে, তোরা সংশোধন করে আস্বাদন করবি কেমন।